রিক্সা তোমারটা কই? রিক্সা ঠিক আছে তো? তোমার ওই যে চেইন পরার সমস্যা ঠিক হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, একটু সমস্যা থাকে সবকিছুতেই। ও কাউল ভাই, কি অবস্থা আন্নান ভাই? তুমি এই বেন্ডিহালে এখানে, তোমার রিক্সা কই? ওই যে রিক্সা, ওই যে গ্যারেজে। তা তুমি এখানে কি চাও? তোমার কি মনে পড়ে যেদিন তুমি গ্যারেজ চালু করো সেই দিন আমি রিক্সা ভাড়া নিয়ে আজ পর্যন্ত রিক্সা চালাচ্ছি, তা 30 বছর হয়ে গেল। তা আমি কি কিছু পাইনে? মাইনি, তুমি 30 বছর যদি আমার দ্বারে রিক্সা চালাও, তা তুমি এখন কি চাও? তুমি কি চাও আমি এখন তোমার পেনশন দিব? এই যে কাবুল ভাই, তুমি একটু বেশি কথা বললে আমারে। আমি যে এত বছর ধরে রিক্সা চালাচ্ছি, তা আমার তো বয়স হয়েছে, শক্তি একটু কমে গেছে। তা আমি কি একটা ওই ইঞ্জিন রিক্সা পাই না? তুমি ইঞ্জিন রিক্সা চালাবা মানে? তুমি আর বোঝো কিছু? তুমি পড়াশোনা করছো? না, আমি বসবো না। তা আমি 30 বছর ধরে কি ছিঁড়েছি? আমি যে 30 বছর ধরে পায়ে চালালাম, তা আমার একটা অভিজ্ঞতা আছে না? ও বাবা, 30 বছরের অভিজ্ঞতা ওনার। এখন ওনার ওই পাওয়ারটা রিক্সা পাঞ্চার হইলে আমারে বলাই ফোন দিয়া, আর উনি অটো রিক্সা চালাইবে। এই ওই মেশিন রিক্সা যদি কোনো জেরান্টিক ত্রুটি হয়, তুমি আর বসবা কিছু? তা আমি কি বলবো না, আমার প্রশ্ন করো যে তুমি। তুমি এই কদি তুমি ব্যাটারি বানান করো। ওরা ব্যাটারি হইছে, ওরা ব্যাটারি হয় নাই বাবু। হ্যাঁ, ওইটা বাতাবি হলো। তুমি আমাকে আমার যা বুঝবো তাই বুঝবো আমি। তোমার ওই ইঞ্জিন রিক্সা দেওয়া যাবে না আমার এই গ্যারেজে। আমি ইন্টিয়ার পাস ছাড়া আমি অটো রিক্সা দেই না। এই তুমি আমার ওই দুনবুন বুঝবো না। এই যারা ওই লো হাত নাই পা নাই তারা চালাচ্ছে, আর আমি ওই ইঞ্জিন রিক্সা ফিটেস্ট একটা লোক, লেটেস্ট একটা লোকে চালাতে পারবো না। আর তুমি যেহেতু ফিটেস্ট লেটেস্ট, তুমি প্যাডেল মারা রিক্সা চালাবো। তুমি কেন ওই ল্যাংড়া লুলার ব্যাটারির মধ্যে যাবো? তা আমি কি কোনোদিন ইঞ্জিন রিক্সা চালাতে পারবো না? হ্যাঁ পারবা, কাইলি পারবা। কিভাবে? ওই তোমার একটা ঠ্যাং হালাই দেওয়া যাইতে, তোমার আমি কাইলি অটো রিক্সা দিব। এই শালা, তোমার আসলে কথাবার্তা হয় না। তোমার আর ওই ইঞ্জিন রিক্সার জন্য আমি পা কেটে ফেলবো, গুলি মারি তোমার ওই ইঞ্জিন রিক্সা। আর তাছাড়া তুমি তো জানো যে ইঞ্জিন রিক্সা একটা অবৈধ মাল। আমি তোমার পুলিশ ধরাই দেবো। তুমি অনেক কথা বাড়াইছো, তুমি এখন যাও যাও। গেলাম, তুমি এটা কিন্তু এই মানবিক হলেন, আমি গেলাম। আরে যাও। কাকু, ওই তরতরি রেডি হও, এক জায়গায় যাওয়া লাগবে। এক জায়গায় যাওয়া লাগবে মাইনি? কোথায় যাওয়া লাগবে? আরে বাবা, একটু মাইয়ার বাড়ি যাইতে হইবে। মাইয়ার বাড়ি? ঢাকা? বাবু নতুন টিউশন এনেছো? আরে না, টিউশন না, কথা না শুনি আমনে কথা কন, আমনে একটা অভ্যাস খারাপ। তোমার সব বুঝেই কওয়া লাগবে। এক মাইয়ার বাপের লগে তোমার কথা কওয়া লাগবে। মাইয়ার বাহের ও বুঝলি, আমি যদি ভুল না করি, তুই নতুন ভাড়া পাইছো, মাইয়া টানবি স্কুলে, আর বাহের লাগে এই ভাড়া ঠিক করবি। আরে বেটা, মাইয়ার লগে মাইয়ার বাপে কথা কইবে, কি বিষয় কথা কইবে? এটা এটা তুমি বোঝো না, এখন তুমি হে বয়স পার হরো নাই নাকি? একটা মাইয়া বিয়ে দিলে বাহের লাগে কি কথা কয় হেরম, বা আমি জন্ম কি পাইলে আমি কি বিয়ে হচ্ছি? তাই তুমি বিয়ে হরো নাই দেখে তো রম্বার কথা তুমি বোঝো না। এ বেটা, আমার যদি বিয়েই হইতে, তোরা এই কাবুলের ম্যাচে থাকতারতি না। এই কাবুলি যে হৌরবাড়ির ম্যাচে থাকতি। তা আমিও জানো হোর বাড়ির ম্যাচে থাকতারি মাইয়ের বাপের লগে এই কথা কবা তুমি। তুই বিয়ে হচ্ছি দেলোয়ার, তুই বিয়ে হচ্ছি দেলোয়ার। এ হংস রাজ্জাক, আমার ভাতিজা বিয়ে হবে, আলমগীর হংস ভাতিজা বিয়ে হবে, ভাতিজা বড় হয়ে গেছে। আরে বেটা, এটা তো খুশির খবর। মাইয়ার মাহে কি হারে, এর বাড়ি কোথায়? মাইয়ের বাহে রিক্সার চাক্কার বাল টিউব আছে না, টিউব হারে টিউব হারে। মাইয়ার মাহে রিক্সা চালায় আমার। কথা পুরো হনে না। মাইয়ের বাপের কি হনে না, এটা দিয়ে তোমার দরকার আছে, সরকারি চাকরি করে। মাইয়ার বাহে করে সরকারি চাকরি, আর তুই খেলো রিক্সা। তোদের মাই দেবে কোন আন্দাজে? এই কথা কইলে কা তুমি? আমি পড়ালেখা হরি নাই, আমি ইউনিভার্সিটিতে আমি ভালো করে পাস হরি নাই। হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পাই না ইউনিভার্সিটি দিয়া। তুই এরকম সরকারি চাকরি কর, আর মাইয়ের তুই বিবাহ করতো কেন? ডাইরেক্ট সরকারি চাকরিতে আছে এইরকম মাইয়ে দেখি। ক্যান্সেল ক্যান্সেল। কাকু আমার কইলো কি কমু, আমি আমার কইলো মাথা ওই মেয়েই লাগবে, আমি ওই মেয়ে আমি আমি ভালো পাই। তুই ভালো পাও এইবার আগে একটা প্রস্তুতির বিষয় আছে না?